আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নীলাস ড্রিম ব্লগ। অনেক দিন পরে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আর একটি ডে ট্রিপ শেয়ার করছি। আমরা আমাদের বাড়ি থেকে বের হয়ে গেছি। এটি আমাদের কারেন্ট সিটি কনিউ। আর এই যে পানির জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছেন চাইনিজ ভিস্টেরিয়া ট্রি, একদম পার্পল ফুলে ফুলে ভরে থাকে এই জায়গাটা যখন এই সিজনটা থাকে। আজ আমাদের শহর এবং আমাদের আশেপাশের শহরে 40 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা দেখাচ্ছিল। সো সেটা ভেবেই আমরা আগে থেকে প্ল্যান করি যে আজ আমরা চলো না আন্দোরার দিকে যাই, যেটা কিনা ফ্রান্স এবং স্পেনের মধ্যে একটি ছোট্ট কান্ট্রি। আর সেই ভেবেই আমরা ওদিকে একটু হয়তো গরম কম পাবো সেটা ভেবেই রওনা হয়েই দেখলাম চারিদিকে সানফ্লাওয়ার ফিল্ড। খুব ভালো লাগে আমার এই সানফ্লাওয়ার ফিল্ড, তাই একটু ধারণ করে নিলাম। আর এদিকে গাড়ির ভিতর সারামণি কী করছে দেখুন, তার বড় ভাইয়ের গান শুনছে। এখন কিন্তু তার বড় ভাই আর গান টান গায় না, কিন্তু তার ভাইয়ের গান খুব ভালো লাগে। সে সব সময় গান শুনে খুব এনজয় করতে করতে সে যাচ্ছে। সারামণি ক্যামেরা শাইও হয়ে পড়েছে, কিন্তু সে কিন্তু ব্লগ করতেই হবে এটাও আবার বলে দেয়। এদিকে মায়ামা ঘুমিয়ে পড়েছে। আফটার 2 hours of driving, now coffee break is must. Good morning, Maya. Ça marche bien, c'est pratique. C'est bien. Comme pour les jeux, c'est clair. Voilà, mais c'est ouais, mais c'est pas grave, il n'y a pas d'eau. Hein. Tu regardes, tu les as sur WhatsApp? আমরা এই শর্ট কফি ব্রেকের পর আবার বেরিয়ে পড়লাম আন্দোরার উদ্দেশ্যে। অ্যান্ড হোয়াট টু সে অ্যাবাউট আন্দোরা? আন্দোরা ইজ এ ভেরি স্মল অর টাইনি কান্ট্রি বিটুইন ফ্রান্স অ্যান্ড স্পেন, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি উইচ হ্যাজ নো এয়ারপোর্ট। সো 5 এমন কান্ট্রি আছে পৃথিবীতে যাদের কোনো এয়ারপোর্ট নেই, বাট ইট ইজ ভেরি ইজি টু ট্রাভেল। আপনারা ফ্রান্স অথবা স্পেনের কোনো এয়ারপোর্টে নেমে সেখান থেকে গাড়ি করে বা বাসে করে আন্দোরাতে চলে আসতে পারেন। আন্দোরাকে বলা হয় ট্যাক্স হ্যাভেন অর ভেরি লো ট্যাক্স। দ্যাটস ওয়াই শপার্স অর বিজনেস ম্যানরা খুবই অ্যাট্রাকটিভ হয় এই কান্ট্রিতে বিজনেস করার জন্য। আর শপিংয়ের জন্য ইট ইজ এ হ্যাভেন বলা হয়। যারা শপার অর শপোহলিক তাদের জন্য আন্দোরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। শীতকালে চারিদিকে এই যে দেখছেন মাউন্টেনগুলো একদম স্নো অর বরফে আচ্ছাদিত থাকে, বাট এখন না। This is Andorra's flag and we are in Andorra right now, world's 17th smallest country by land and 11th smallest country by population. 20 থেকে 25 মিনিট ঘোরাঘুরি করার পর, অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমরা গাড়িটা পার্ক করতে পেরেছি। প্রায় 6 বছর পর এসেছি। 2020-এর ভ্যালেন্টাইন ডেতে এসেছিলাম লাস্ট। সো 6 বছর পর এসে আমাদের কাছে মনে হচ্ছিল যেন কোনো কিছুই চিনতে পারছি না বা সব কিছু একটু ডিফারেন্ট লাগছিল। সো একটু হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে চাচ্ছিলাম, বাট আমার হাজব্যান্ড অনেক টায়ার্ড হয়ে গেছে আসলে। সে তো টানা কাজ করে উইদাউট এনি ব্রেক, হঠাৎ করে ব্রেক নিলেও আবার একটু সমস্যাই হয়ে যায় মনে হয়। সো ঘুরতে ঘুরতে আমরা এখানে রামেন শপ পেয়ে গিয়েছিলাম। সারামণির রামেন অনেক মজা লাগে খেতে, সে খুবই এনজয় করে, বাট আমাদের সবার কথাই চিন্তা করতে হবে ভেবেই আমরা এটা স্কিপ করলাম। আমার হাজব্যান্ডের তো খাওয়া দাওয়া নিয়ে বিশাল সমস্যা। আমি তাকে সাজেস্ট করছিলাম আরও একটু হাঁটি, চলো একটু এদিক ওদিক দেখি, বাট সে কেন জানি কিছুই দেখতে চাচ্ছিল না, যে কোনো একটা কিছুতে ঢুকে পড়তে চাচ্ছিল এবং জানি না কী হবে সামনে, এবং আপনারা দেখতেই পাবেন কি হবে। সো আমরা হাঁটছিলাম এভাবেই, আমরা একটু ঘোরাঘুরি করে এনজয় করার চেষ্টা করছিলাম। খুবই রোদ, এদিকেও খুবই রোদ এবং খুবই গরম। আমরা ভেবেছিলাম এখানে আমরা একটু ঠান্ডা পাবো, যদিও এখানে 28 ডিগ্রি দেখাচ্ছে, বাট একটুও ঠান্ডা লাগছে না, খুব রোদ।
একটু সামনে হাঁটলেই আমরা এখানে পেয়ে গিয়েছিলাম ভিয়েতনামি গরমেট আর ভিয়েতনামিজ ফুডের একটি রেস্টুরেন্ট। এখানে বসলেই আসলে খুব ভালো হতো, কারণ আমার হাজব্যান্ডের কিন্তু এরকম ভিয়েতনামি খাবার খুব পছন্দ। কিন্তু কি মনে করে সে এই হুট করে ভেজিস ওয়ার্ল্ডে ঢুকে পড়লো, সে আসলে বুঝতে পারেনি। সে ভেবেছিল এখানে নুডলস বা ওক টাইপের খাবার পাওয়া যায়, যা কিনা সারামনিও খায়, আর নুডলস টাইপের খাবার তো আমরাও খাই। বাট আমি কিন্তু মেনু দেখে বলছিলাম যে এখানে বসাটা ঠিক হবে না। এসেছি তো বসতেই হবে কেন, বাট আমার হাজব্যান্ড কিন্তু খুবই শাই ফিল করছিল। এসেছি বসছি যখন, চলো কিছু নেই অর্ডার করি, বাট যাই অর্ডার করা হয়েছিল কিছুই আমরা খেতে পারিনি। ওয়েস্ট অফ ফুড, ওয়েস্ট অফ মানি, আমরা কিছুই না খেয়ে আবার বের হয়ে পড়লাম। আর একটা এক কদম দুই কদম হাঁটলেই আর হাঁটতে চায় না, এত অলস মায়া। মাই ওয়াইল্ড চাইল্ড। এরপর আমরা আন্দোরা সিটির এই রোড ওই রোড কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম। চারিদিকেই শপিং মল, ছোট ছোট স্টোর, বড় বড় স্টোর, সবখানেই রয়েছে যা যা আপনি চান। আপনি শপহলিক হলে কিংবা শপিং লাভার হলে অবশ্যই আন্দোরা ইজ দ্য বেস্ট প্লেস। আগেও বলেছি, বিকজ ইটস এ ট্যাক্স হেভেন। এই যে এখানে বিভিন্ন ব্র্যান্ডের, বড় বড় ব্র্যান্ডের পারফিউম আছে এবং সাথে এখানে রেপ্লিকাও আছে। সো প্রতিটা পারফিউমের রেপ্লিকাও পেয়ে যাবেন। অনেক রকমের শপিং প্রোডাক্ট আছে যা যা আপনাদের দরকার। সো এই জন্যই কিন্তু আন্দোরা বেস্ট ফর শপিং লাভার বা শপহলিক পারসনস। আমরাও দেখছিলাম এবং দেখতে দেখতেই ভাবলাম কেন না আমরা তাহলে সারামনির নতুন ক্লাসের জন্য, যেহেতু সেপ্টেম্বর থেকে নতুন ক্লাসে সে উঠবে, সেই ক্লাসের জন্য যে কেনাকাটা আছে একটি লিস্ট দিয়ে দিয়েছে। প্রতিবারই সেরকম লিস্ট দিয়ে দেওয়া হয়, সেই লিস্ট অনুযায়ী কেনাকাটা করে ফেলি, কারণ খুব একটা বের হওয়া হয় না সামারে। ওর বাবা খুব একটা সময় দিতে পারে না, আর আমি তো একদম সামার লাভার না। আই হেট সামার। সামার আসলে আমি একদম ঘরের ভিতরে শামুকের মতন ঢুকে যাই, যদিও আমার উইন্টার খুব ভালো লাগে। জাস্ট পিক। সো মনি ইজ শপিং ফর মনি's new class from Andhra. Why are you shy? And what is Maya doing? Okay, do you want to see the list? Because Andhra is tax haven, tax free shopping. Hope it's cheap. Moni, you have to see the price also, okay? Try to take the basic one. These are basic. It's 250 is basic, do you think? And it's a very big one. Then I'll use my own one. Huh. Moni, don't go outside. স্কুলের এই শপিংটা শেষে আমরা সামনেই দেখলাম ম্যাকডোনাল্ডস। সো আমরা ঢুকে পড়লাম ম্যাকডোনাল্ডে। যেহেতু কিছুই খাওয়া পড়েনি, সারামনির জন্য তো মাস্ট কিছু নেওয়াই লাগবে। বেচারি কিন্তু ম্যাকডোনাল্ড খেতে চায়নি আজ, তারপরও কিছুই করার নেই। কুকিজ খাবে, আইসক্রিম। Moni burger. Finally, McDonald's burger. You said you don't want to eat McDonald's. You have no choice. Oh, so sorry. And my ice cream. What? Look. Show me. Moni. What? Oh my God. That's why Daddy is eating very happily. Moni. No, because money stands for money. Show me. And I spent money. আমি আর আমার উনি দুটো আইসক্রিম খেয়ে বের হয়ে পড়লাম ম্যাকডোনাল্ড থেকে। আবার হাঁটাহাঁটি এবং ঘুরতে ঘুরতে হঠাৎ আমার উনি এরকম একটি ব্যাগের দোকানে ঢুকে পড়েছে। সে তো জানে আমি খুব ব্যাগ লাভার আর ব্যাগ কালেকশানে রাখতে পছন্দ করি, বাট এখন আর সেই ঝোঁকটা নেই। নিজেকে অনেক কন্ট্রোল করে ফেলেছি। আমি কিন্তু এখন আর আগের মতো শপহলিক নেই। তারপরে একটু দেখছিলাম, যেহেতু সে বললই চলো দেখি, বাট দেখে টেখে আবার বের হয়ে গেছি। বের হয়েই সামনে পড়লো পারফিউমের দোকানে যাবো কিনা জিজ্ঞেস করলো। সো সারামনি সহ ঢুকলাম। সারামনি তো আগে অনেক পারফিউম কালেকশন করতো,
বাট এখন সেটাও আর নেই। ওর স্কুলে মানা আছে যে, কারণ অনেকেরই অনেক ধরনের অ্যালার্জি থাকে, আর তাছাড়া এটা ঠিকও না পারফিউম ইউজ করাটা এই বয়সে। তারপরে দেখছিলাম, আর যখন আমরা আগে এসেছিলাম 6 বছর আগে 2020 সালে লাস্ট এসেছি ভ্যালেন্টাইন ডে সময়, তখন কিছু দোকান ছিল, সেসব দোকানে অনেক কম প্রাইসে পারফিউম পাওয়া যেত। বাট এখানে দেখলাম খুব একটা কম দাম না, যদিও এখন সেল চলছে। তারপর দেখছিলাম ঘুরে ঘুরে কিছু নেওয়া যায় কি না, দেখছিলাম কোনটা ভালো হয়। অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টসও ছিল এই দোকানটাতে, সো সেগুলোই দেখছিলাম, কোনো কিছুই আমি নিইনি। যেহেতু আমি বললাম যে আমি নিজেকে বহুত কন্ট্রোল করে ফেলেছি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমি একটুও শপিং করি না এখন, একদমই বাদ। যতটা মিনিমাল রাখা যায় লাইফ, আমি ততটাই রেখে খুশি আছি, আলহামদুলিল্লাহ। এত শপিং করার পর এখন সারামণি না কেবল কারে যাবে, না ওইদিকে স্কি করতে যাবে, কোনো কিছু করবে না। সে এখন খুব লজ্জা পেয়ে গেছে, অনেক শপিং করে ফেলেছে, অনেক টাকা খরচ করে ফেলেছে, সে এখন বাসায় চলে যাবে। সো লেটস সি ফিনিশ ফর টুডে অর নট। আন্দোরা এই ছোট্ট কান্ট্রিটা কিন্তু দারুণ বিউটিফুল ল্যান্ডস্কেপের জন্য এবং স্কি রিসোর্টসের জন্য খুবই বিখ্যাত, খুবই পপুলার। যদিও এখানে এয়ারপোর্ট নেই, তারপরও কিন্তু ওয়ান অফ দ্য পপুলার কান্ট্রি ফর দ্য ভিজিটার্স অর ট্রাভেলার্স। সো খুবই সুন্দর, আর সবচেয়ে বেশি সুন্দর কিন্তু উইন্টারেই লাগে। আমরা এর আগে একবার সামারেও এসেছিলাম, তখন কিন্তু আমাদের কাছে খুব ভালো লেগেছিল, কারণ খুব ঠান্ডা ঠান্ডা একটা কুল কুল ওয়েদার ছিল। সেটা ভেবেই মনে করেই আমরা আবার এসেছিলাম, বাট একটুও ঠান্ডা ওয়েদার পাইনি। এর কারণ কিন্তু পরে জানতে পেরেছি, যা কিনা আমাদের জানা ছিল না। তার কারণ হলো এর ঠিক আশেপাশেই কোথাও বন জঙ্গলে ওয়াইল্ড ফায়ার চলছে, অনেক খারাপ অবস্থা ফ্রান্সের এবং স্পেনের। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক, ভালো রাখুক। যাই হোক, আমরা বের হয়ে পড়েছি, বাট বের হয়ে আমরা কিছুতেই এক্সিট রোড পাচ্ছি না আমাদের শহরে আসার জন্য। সেই জন্য ঘুরতে 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 আমরা আরেকটি খুবই সুন্দর ভিলেজে চলে এসেছি। এই যে দেখুন, সেই ভিলেজটার নাম লেখা আছে এখানে। খুব সুন্দর একটি বাকেট আর একটি গাড়িতে ফুল রাখা আছে, কি যে সুন্দর ছিমছামে গ্রামটা। সো এখানে গাড়ি থামিয়ে নেমে ভিডিও করলাম এবং খুব সুন্দর কিছু সময় কাটালাম, খুবই ভালো লাগছিল। এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিছুক্ষণ রেস্ট নিলাম, আর ভাবছিলাম কিভাবে আবার আমাদের রোডটা খুঁজে পাওয়া যায়। কারণ ওয়ান অফ দ্য নেগেটিভ সাইড অফ দিস কান্ট্রি যে এখানে কিন্তু নেটওয়ার্ক থাকে না। সো আপনারা এটা ভেবে কোনো এক্সট্রা সিম কিনে তবেই আসবেন এই কান্ট্রিতে। এখানে কোনোভাবেই নেটওয়ার্ক কাজ করে না। আপনাদের যে এক্সিস্টিং সিম আছে মোবাইলে, সেটা একদমই আপনাদেরকে কোনো রকমের নেভিগেশন দিবে না। কোথায় আছেন, কিভাবে যাবেন, কত দূর যাবেন, কোথায় রোড, কোথায় কি, কিছুই খুঁজে পাওয়া যাবে না। সো একদম নেটওয়ার্কের বাইরে থাকতে হবে আন্দোরাতে আসলে, সেটা মাথায় রেখে আসবেন। এরপর আমরা আবার রওনা হলাম আমাদের শহরের উদ্দেশ্যে, টুলুজ। আমাদের শহর থেকে আন্দোরা আসতে 3 ঘন্টা লাগে, ব্রেক নিয়ে আসলে 3.5 ঘন্টার মতো লেগে যায়। আমরা আন্দোরার সিটি সেন্টারে গিয়ে আবার নেভিগেশন খুঁজে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। পৌঁছতে বেশ রাত হয়ে গিয়েছিল, আর পৌঁছে আমাদের শহরে একটি চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলাম। যেহেতু সারাদিন
কিছু খাওয়া হয়নি তাই। We should come here for Baba's birthday, huh? If it is so yummy, we will come again. Royal buffet all the time. টেক অ্যাওয়ে খাবার অর্ডার করে এর ঠিক সামনে বসলাম। দেখুন জায়গাটা কিন্তু বেশ সুন্দর। This restaurant is only 3 minutes away from our new home. But the problem is যতটা না সুন্দর এর ডেকোরেশন, খাবারের মান ততটা ভালো লাগেনি। খাবারের টেস্টও 4 out of 10 মনে হয়েছে আমাদের কাছে। Say bye bye. She's coming again. বাবা বুঝছো খাবার নেওয়া হয়েছে, চলো লেটস গো।